আমার আজকের এইসব আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কি বানাচ্ছি। আমি আজকে বানাবো চাল কুমড়োর পাতা দিয়ে শুকনো মাছের চাটনি দিয়ে চাল কুমড়ো পাতার বড়া। তো সেই জন্য আমি সব কিছু কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আগের থেকেই। শুকনো মাছটাও কেটে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে আমি আর উঠালাম না, একবারেই করব। সেজন্য ওই মাছের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। নেওয়ার পরে একটু নুন দিব, নুন দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজবো। আর পর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে যে রসুন আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবারও 2-3 বার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। নেওয়ার পরে মিক্সচারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মিক্সচারে বাটি ধোয়া জলটা দিয়ে আবারও 2-3 বার নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা একটু নরম না হলে ভালো লাগবে না। এই জন্য জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এইরকমভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এই যে আমি ঢাকা খুলে নিলাম, দেখলাম চাটনিটা থেকে তেল বেরোচ্ছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে চাটনিটা এবার নামিয়ে নেব। এই দেখো আমার চাটনিটা হয়ে গেছে। চাটনিটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখানে যে চাল কুমড়োর পাতাগুলো লবণ দিয়ে চটকিয়ে রেখেছিলাম সেই পাতাগুলো দেখো কি সুন্দর নরম হয়ে গেছে পাতাগুলো। তার মধ্যে এই শুকনো মাছের চাটনির পুরটা দিয়ে পাতাগুলো মুড়িয়ে নিব ভালো করে, যাতে শুকনো মাছটা বেরিয়ে না যায়, চাটনিটা যাতে বেরিয়ে না যায়। এই জন্য আমি ভালো করে পাতাগুলো মুড়িয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পাতা ভালো করে মুড়িয়ে নিয়েছি। আর আমি এটা আতপ চালের গুঁড়ো দিয়ে তারপরে বড়া করব, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখি এভাবেই তেলে ভেজে নেয়। এটাও খেতে খুব টেস্ট হয়। আর আমি জানো তো আমি কোনো দিনও এই বড়া ভাজিনি, আজকেই ফার্স্ট টাইম বড়াটা ভাজলাম। শাশুড়ি মাকে দেখেছি এইভাবে করে, কিন্তু আমি ওটা একটু আতপ চালের গুঁড়োর মধ্যে দিয়ে ভেজে নিলাম। আমার বাপের বাড়িতে সেরকম শুকনো মাছ খায় না, কেউ খায় না বলতে ভুল, আমার বাবা খায় না, তাই সে কেনে না। সেই জন্য আমাদেরও সেরকম খাওয়া হতো না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর, আমার ননদ, আমার বর খুব ভালোবাসে এই শুকনো মাছ। আমাদের বাড়িতে প্রায় শুকনো মাছের চাটনি হয়। আর এই বড়া তো এই সময় হয়, চাল কুমড়োর পাতা থাকলে এই বড়া করা হয়। বড়াগুলোকে আমি এক পাশ ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে দিব, উল্টিয়ে তারপরে নামিয়ে নেব এইভাবে।